এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজটিকে অ্যাক্টিভেট করবেন। তো ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজটিকে অ্যাক্টিভেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা যেই অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক পেজ তৈরি করেছিলেন সেই অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এবার আপনারা ওপরে এখানে ডান দিকে 3টি লাইনে ক্লিক করবেন। 3টি লাইনে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন, সেটিংস। তো আপনার সেটিংস অপশানেতে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, পেজেস বলে। তো আপনার পেজেস অপশানেতে ক্লিক করবেন। পেজেস অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে দেখতে পাচ্ছেন রিঅ্যাক্টিভেট ইওর পেজেস। তার পাশে এখানে ভিউ অপশান দেখতে পাচ্ছেন। তো আপনার ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজগুলো দেখতে পাবেন। এছাড়া আপনারা আপনাদের ডিলিট করা ফেসবুক পেজও এখানে দেখতে পাবেন, কিন্তু ডিলিট করা ফেসবুক পেজটি 30 দিন পর কিন্তু পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। তাই যদি আপনাদের 30 দিনের মধ্যে কোনো ফেসবুক পেজ ডিলিট করে থাকেন, সেই ফেসবুক পেজটিকে কিন্তু এখানে দেখতে পাবেন এবং সেই ফেসবুক পেজটিকে কিন্তু আবার আপনারা ফিরে পেতে পারবেন। ঠিক আছে, তো ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজটিকে ফিরে পাওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাবেন সেই ফেসবুক পেজের নাম, তার নিচে রিঅ্যাক্টিভেট। তো আপনারা রিঅ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন। রিঅ্যাক্টিভেট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটি কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে। তো দেখুন আমার ফেসবুক পেজটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক পেজটিকে আবার অ্যাক্টিভেট করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকে আমাদের পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।